হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ডিম পটলের ভুজিয়া। ডিম পটলের ভুজিয়া বানাতে লাগছে, দেখো পটলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি বীজগুলো বের করে, আর গাটাকে চাকু দিয়ে ঘষে দিয়েছি। তোমরা চাইলে ছাড়িয়ে নিতে পারো। আর দেখো কিছু পটল পেকেও গেছে হালকা হালকা, সেগুলোকে আমি ফেলে দিইনি, সেগুলোও নিয়ে নিয়েছি। এভাবে ছোট ছোট করে বীজ বের করে কেটে নেবে। আর নিয়ে নিয়েছি দুটো ডিম, তোমরা চাইলে আরও নিতে পারো ডিম। আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর এদিকে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দেব পটলগুলো, কেটে রাখা পটল। আর দেখো আমি খুব সামান্য পরিমাণে তেলে দিয়ে রান্না করছি। এবার পটলটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভাজতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই, তারপর নুন হলুদ দিয়ে দেবো। আগে আমি নুন হলুদ ছাড়াই কিছুক্ষণ এইভাবে ভেজে নেব পেঁয়াজের সাথে, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে কয়েকবার আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। দেখো বন্ধুরা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদ। এবারে নুন হলুদটা দিয়েও ঢাকা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এইভাবে আমি যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যায়, লালচে রং আসে, ততক্ষণ আমি ভেজে যাব। এইভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখনও কিছুক্ষণ এইভাবে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেব। তারপর আমি এইদিকে দুটো ডিম ফাটিয়ে রেখেছি, সেই ডিম দুটো দিয়ে দেবো। আগে আরও কিছুক্ষণ ভেজে নিই। আর এইভাবে ভেজে রুটিতে, পরোটাতে অসাধারণ লাগে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর কিচ্ছু লাগবে না। দুটো রুটির জায়গায় 4টে রুটি খাবে এই ডিম দিয়ে পটলের ভুজিয়া দিয়ে। এত সুস্বাদু ও দুর্দান্ত লাগে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে। এইভাবে আমি আরও কয়েকবার ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি ভুজিয়াগুলোকে কড়াইয়ের সাইডে রেখেছি যাতে তেলটা বেরিয়ে আসে, আলাদাভাবে আর কোনো তেল না দিতে হয়। আর আমি দিয়ে দেবো এবারে ওই তেলের মধ্যে ডিমগুলো। এরপর আমি ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিমটা খুব ভালোভাবে ঝরে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত ভুজিয়াগুলোর সাথে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি আরও কিছুক্ষণ ডিমের ভুজিয়াটা দিয়ে ভেজে নেব আরও কিছুক্ষণ, তারপর আমি নামিয়ে নেব। আগে আরও কিছুক্ষণ ভেজে নিই। দেখো বন্ধুরা, ডিম পটলের ভুজিয়াটা রেসিপি তৈরি হয়ে গেছে। আর বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, তারপর নামিয়ে পরে দেখাবো। দেখো বন্ধুরা, ডিম পটলের ভুজিয়া রেসিপি দেখো তৈরি হয়ে গেছে। দেখতেও যেমন অসাধারণ, খেতেও তেমনি অসাধারণ হয়। আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে,
আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।